আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। রাশিয়ান চেচেন যোদ্ধা তারা ইরানের পক্ষ নিয়ে তারা স্থল যুদ্ধে অংশগ্রহণের কথা তারা রাশিয়ার যে প্রেস টিভি সেই প্রেস টিভির এক প্রতিবেদনে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। অর্থাৎ ইরানে ইরানে তারা যুদ্ধ করতে যাওয়ার জন্য তারা প্রস্তুত। অর্থাৎ ইরানে যদি কোনো দেশের বাহিনী এসে কোনো শত্রুপক্ষের কোনো বাহিনী এসে যদি ইরান আক্রমণ করে, তাহলে রাশিয়ান এই মুসলিম যোদ্ধারা তারা যে কোনো সময় তারা চাইলে তারা ইরানে এসে তারা ইরানের সেনাবাহিনীদের সাথে একত্রিত হয়ে তারা সেই বিদেশি শত্রু সেনার বিরুদ্ধে তারা যুদ্ধ করার জন্য তারা প্রস্তুত। এই বিষয়ে রাশিয়ার একটি প্রেস টিভিতে তারা তাদের যে প্রিপারেশন বা প্রস্তুতির কথা তারা এই বিষয়টা জানিয়েছে। যে কোনো মুহূর্তে তারা চাইলে ইরান যদি সেটা চায় যে হ্যাঁ তাদের বাহিরের সৈন্যের দরকার, তাহলে হয়তো চেচেন যোদ্ধারা ওখানে চলে আসতে পারে। তো এই যে বাহিরের যে সেনাবাহিনী ইরানে ঢোকার বিষয় নিয়ে যে কথাগুলি আসলে হচ্ছে, এটা আসলে মানে একটা বিষয়ের উপরে সেটা নির্ভর করতেছে। সেটা হলো যে ইরানের সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধটা করতেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলি অপশন ছিল প্রত্যেকটা অপশন কিন্তু মানে শেষ হয়ে গেছে। অর্থাৎ ইরানের উপরে যে অপশনগুলি তারা দিয়েছিল প্রত্যেকটা অপশন তাদের শেষ হয়ে গেছে। এখন আমেরিকানদের সামনে একটা অপশন খোলা আছে, সেটা হলো স্থল অভিযান চালানো। এখন এই স্থল অভিযান যদি চালায়, তাহলে কি আসলে রাশিয়া আমেরিকা কি ইরানের উপরে সফল হতে পারবে? আমার যেটা মনে হয় যে সফল হতে পারবে না। কারণ এর আগে আফগানিস্তানে একটা এলাকাতে ব্রিটেন এবং আমেরিকা দুইটা দেশ মিলে একত্রিত হইয়া সেখানে 30,000 সৈন্য দিয়া একটা এলাকায় তারা অভিযান চালিয়েছিল। সেই অভিযানটা অনেক দিন ছিল, কিন্তু আফগানিস্তান সৈনিকদের কাছে, আফগানিস্তানের এখনো যারা যোদ্ধা আছে তাদের সামনে কিন্তু সেই 30,000 সৈন্য টিকতে পারেনি। সেই 30,000 সৈন্য টিকতে পারে নাই। কিন্তু এখন শোনা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা স্থল বাহিনী তারা নামাবে, 10,000 তারা স্থল বাহিনী নামাবে। আসলে আফগানিস্তানে যেখানে 30,000 সৈন্য টিকতে পারে নাই ওই একটা প্রদেশ দখল করার ক্ষেত্রে, সেখানে মানে 10,000 সৈন্য ইরানের সামনে আসলে আমার তো মনে হয় যে সেটা যে বেসিক পর্যায়ে যে একটা মানে যুদ্ধের যে শুরুটা অল্প দিয়ে যে যুদ্ধটা শুরু হয়, সে অল্পতেই তো আমার মনে হয় যে এটা ভ্যানিশ হয়ে যাবে একবারে। এটা অল্পতেই একবারে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে আমার যেটা মনে হয় যে ইরানের যারা সেনাবাহিনী আছে, আমার মনে হয় যে যুদ্ধটা করার জন্য, স্থল যুদ্ধটা করার জন্য ইরানের যারা সামরিক বাহিনী আছে, আমার মনে হয় যে এটাই যথেষ্ট, এটাই এনাফ। আমার মনে হয় যে ইরান যেখানে এত বড় একটা মানে শক্তিধর দেশ হয়ে উঠছে, সেখানে আমার মনে হয় যে রাশিয়ার চেচেন যোদ্ধা বা অন্য দেশের যোদ্ধা, আমার মনে হয় যে এখানে ইরানের খুব একটা বেশি দরকার হবে বলে আমার মনে হচ্ছে না। তো যাই হোক, আর যুদ্ধের সময় কেউ যদি বলে যে আমি আপনাকে সহযোগিতা করতে চাই বা আমি আপনার পাশে আছি, এই বল ভরসাটাই আসলে অনেকটা মানে মানুষের যে কি বলবো যে মানে মনোবল, সে মনোবলটা কিন্তু আসলে বাড়ায় দেয়। তো রাশিয়ার চেচেন যোদ্ধারা যে কথাটা বলছে, এই কথাটা বলার কারণে আমার মনে হয় যে ইরানের সরকার বা সৈনিক তাদের মনোবলটা আসলে অনেকটা বাড়াইয়া দিবে। তো দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।